একজন পণ্ডিত মানুষ, এর মধ্যে একজন জ্ঞানী। আপনি দু তিনবার দাঁড়ায়া কথা বলছেন, আমি একটা কথাও কিন্তু আপনাকে বলি নাই। আমি বলছি যে এই যে দেখেন তো, আপনি যে এখানে দাঁড়ায় গান গাইতেছেন, সবাই তো জানে যে মায়ের উদরে 10 মাস 10 দিন ছিল। এই কথাটা কি সত্য না মিথ্যা? এই কথা কিন্তু সত্য। তা আপনার কাছে আমার একটু জানা দরকার, মায়ের উদরে 10 মাস 10 দিন ছিল, এটা সারা পৃথিবীর মানুষ জানে। হয়তো এখন হয়তো বিভিন্ন রোগ রোগান্তরের কারণে কেউ হয়তো 9 মাসে হয়ে যায়, কেউ হয়তো 8 মাসে হয়ে যায়, কেউ হয়তো 7 মাসে হয়ে যায়, হয়তো কেউ থাকে কেউ থাকে না। তা আপনি মায়ের উদরে যদি 10 মাস 10 দিন থাকতে থাকেন, তাহলে আপনার বাবার কাছে আপনি কতদিন ছিলেন? সেই গর্ভধারিণী মা যাকে উসিলা করে আমরা এই ধরা দামে এসেছি, যার গর্ভে এসেছি সেই মা। তো আমরা জানি মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন, কেউ কম বেশি 9 মাস ছিলাম। তবে আমরা বাবার কাছে কতদিন ছিলাম এটা আমার কাছে জিজ্ঞাসাবাদ রেখে গেছে। অত্যন্ত চমৎকার একটি কথা, যে কথাগুলো আসলে আমাদের জানা জরুরি। কেননা বাউল গান এখান থেকে 2-4টি কথা যদি কেউ না নিয়ে যেতে পারে, এই গানের কোনো জায়গায় একটু কম পড়ে। কেননা বাউল গানটাকে তো বিচার গান বলা হয়। ধন্যবাদ জানাই। তো আসলে একদম শর্টকাটে জবাব করার জন্য বলেছেন। এখানে যদি আধা ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট সময় নেই তাহলেও হবে না, তাহলে আমি একদম শর্টকাটে বলতে হবে। কিছু কথা আছে যেগুলো একদম শর্টকাটে বলা যায় না, এরপরেও চেষ্টা রাখছি। লৌহ মাহফুজ হচ্ছে রুহের স্থান, যেখানে সকল রুহ একসাথে থাকে। তো আসলে একটা পুরুষ যখন 12 থেকে 18 বছর হয়ে যায়, তখন সে রুহের জন্ম দিতে পারে। এই বাবার দেহের রক্ত জগৎকে বলা হয় লৌহ মাহফুজ। এবং বাবার বয়স যখন 12 হইতে 18, তখন রুহুর সৃষ্টি হয়ে যায়। তাহলে বলা যায় একজন মানুষ কেউ পরিপূর্ণ হয়েও বিয়ে করে, আবার কেউ দেরিতেও বিয়ে করে, কেউ আবার আগেও বিয়ে করে। এটা যার যার কর্মফলে হয়। এটা কত দিন। তো আসলে এইখানে আমার একটু বোঝার বিষয় থাকবে। এই যে লৌহ মাহফুজ হইতে বাবার দেহে আসতে কয়টা স্টেশন পাড়ি দিতে হয়, কয়টা স্টেশন পাড়ি দিয়ে আমাদের আসতে হয়, এইটুকু আমার জানার বিষয় থাকবে। আমি ছোট করে আমার ক্ষুদ্র জ্ঞান হতে জবাব করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। যেহেতু রাত্র বিচ্ছেদের দিকে, আমি ওই বিচ্ছেদের দিকে এই গান রাখার চেষ্টা করছি, যাদেরকে স্মরণে রেখে আজকের অনুষ্ঠান, তাদের নামে বিচ্ছেদ গান রাখছি। ধন্যবাদ। আমি গেছিলাম ঢাকা টঙ্গী, ঢাকা টঙ্গী যাই দেখে আইসি ভঙ্গি। তো বিষয়টা হলো, মানে একজন শিল্পী খালি হোডর 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 করতেছে। যে বেলায় উঠে, এই বেলায় উঠটা, মানে সে যে একজন জ্ঞানী, এই জ্ঞানী ব্যক্তি, মানে হ্যাঁ বুঝাইতো যে আমি একজন জ্ঞানী। আমি 2 বার কোনো কিছু কইছি না, 3 বার কোনো কিছু কইছি না, 4 বারের সময় পরে একটু কইছি যে আপনি তো আসলে একটু জ্ঞানী, একটু না মহৎ জ্ঞানী আপনি। আচ্ছা, আপনারা যে খালি বড়াইগিরি করেন, মা 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 মা, মায়ের উদরে 10 মাস 10 দিন রইছে, এই সেই কত কিছু আলাপ যে করতেছে। আর আমারে এক কথা কইল, মানে অ্যাঙ্গেলে, এই আজিজুল ভাই গেছিন, খালি অ্যাঙ্গেলে উঠতে হাইরে খালি কথা কয় অ্যাঙ্গেলে, মানে আমারেও কয় না, মানে আমার ইশারাতে, মানে ইশারাটা যে কি দেয়, আমরা তো অ্যাঙ্গেল দৌড়া মানুষ না,
তখন অ্যাঙ্গেল আমি বুঝছি, তখন আমি হ্যাঁ আলগাবাড়ি। তখন আমি কইলাম যে আপনি তো একজন মহৎ জ্ঞানী, একজন পণ্ডিত মানুষ, এর মধ্যে একজন জ্ঞানী, আপনি 2-3 বার দাঁড়ায়া কথা বলছেন, আমি একটা কথাও কিন্তু আপনাকে বলি নাই। তে তুমি, আমি বলছি যে এই যে দেখেন তো, আপনি যে এখানে দাঁড়ায় গান গাইতেছেন, সবাই তো জানে যে মায়ের উদরে 10 মাস 10 দিন ছিল। এই কথাটা কি সত্য না মিথ্যা? এই কথা কিন্তু সত্য। তা আপনার কাছে আমার একটু জানা দরকার, মায়ের উদরে 10 মাস 10 দিন ছিল, এটা সারা পৃথিবীর মানুষ জানে। হয়তো এখন হয়তো বিভিন্ন রোগ রোগান্তরের কারণে কেউ হয়তো 9 মাসে হয়ে যায়, কেউ হয়তো 8 মাসে হয়ে যায়, কেউ হয়তো 7 মাসে হয়ে যায়, হয়তো কেউ থাকে কেউ থাকে না। তা আপনি মায়ের উদরে যদি 10 মাস 10 দিন থাকতে থাকেন, তাহলে আপনার বাবার কাছে আপনি কতদিন ছিলেন? তখন আমি কইলাম যে সাবধান, এটা নিয়ে যদি 1 ঘন্টা কথা কইবেন আমি কিন্তু মানবো না, আধা ঘন্টা কথা কইলেও আমি মানবো না, 20 মিনিট কথা কইলেও আমি মানবো না, 10 মিনিট কথা কইলেও মানবো না, 5 মিনিট কথা বললেও আমি মানবো না। গোড়ায় পেশায় কথা বলবেন, আমি জীবনেও মানিয়ে নিতাম না। 30 সেকেন্ডে উত্তরটা দিয়ে দিবেন। তে জবাব পাইছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো জবাব পাইছি। তে মামনি, তুমি যেহেতু আমারে এত কিছু মানে বলতে পারছো, তে তুমি একটু কইবা তো, মায়ের উদরে যদি 10 মাস 10 দিন থেকে দাও, তুমি তোমার বাবার কাছে কতদিন ছিলা? আমি কি দিহিয়ানি ভাইরে জাহালা, কি দিহিয়ানি ভাইরে জাহালা, ওহো মুর জ্বালা রে, জ্বালা কি দিহিয়ানি ভাই, বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জহলে জ্বালা কি দিয়া নিবাই, বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জহলে জ্বালা কি দিয়া নিবাই, আমি কি দিয়া নিবাই রে জ্বালা, রফিক শাহ কি দিয়া নিবাই রে জ্বালা, ওহো মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া নিবাই, বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জহলে জ্বালা কি দিয়া নিবাই, বাদল শাহ প্রেম জ্বালায় অঙ্গ জলে আশিক ভান্ডারি কি দিয়া নিবাই, তার শোনে দেখা শোনা নাই, প্রীতি কোহরিয়া সে গেল চাড়িয়া, তার শোনে দেখা শোনা নাই, চালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, চালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি বন্ধুর দয়া মায়া নাই, জানি বন্ধুর দয়া মায়া নাই।
জ্বালা কি দিয়ানি ভাই বন্ধুর প্রেম জ্বালা হে অঙ্গ জলে জ্বালা কি দিয়ানি ভাই শিখাইয়া পাগল বানাইয়া প্রীতি শিখাইয়া পাগল বানাইয়া এখন বন্ধু রহিল কোথায় কাজল শাহ সোহাগ শাহ শাহ সাহেব রফিক শাহ প্রীতি শিখাইয়া পাগল বানাইয়া এখন বন্ধু রহিল কোথায় ডালের ফুল ডালে রইল মধু শুকাইয়া গেল ডালের ফুল ডালে রইল মধু শুকাইয়া গেল এ মধু কাহারে খাওয়াই এ মধু কাহারে খাওয়াই ওহো মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি বাই বন্ধুর প্রেম জ্বালা হে অঙ্গ জহলে জ্বালা কি দিয়ানি বাই বন্ধু কি মহিমা জানে পরম ধরিয়া টানে বন্ধু কি মহিমা জানে পরম ধরিয়া টানে তুই নয়নে ভঙ্গিমা দেখা বন্ধু কি মহিমা জানে পরম ধরিয়া টানে তুই নয়নে ভঙ্গিমা দেখা পরদেশি কয় ফল হবে পলকেতে ধরা দিবে পরদেশি কয় ফল হবে পলকেতে ধরা দিবে আসবে বন্ধু নাগর কানাই আসবে বন্ধু নাগর কানাই ওহো মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি বাই বন্ধুর প্রেম জ্বালা হে অঙ্গ জহলে জ্বালা কি দিয়ানি বাই বন্ধুর প্রেম জ্বালা হে অঙ্গ জহলে জ্বালা কি দিয়ানি বাই আমি কি দিয়ানি বাইরে জ্বালা বাইরে জাহালা ওহো মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি বাই বন্ধুর প্রেম জ্বালা হে অঙ্গ জহলে জ্বালা কি দিয়ানি বাই বন্ধুর প্রেম জ্বালা হে অঙ্গ জহলে জ্বালা কি দিয়ানি বাই বন্ধুর প্রেম জ্বালা হে অঙ্গ জহলে জ্বালা কি দিয়া নিহিবাই